আসসালামু আলাইকুম গাইজ, ক্যাটসে কিন্তু ধামাকা একটা আপডেট রয়েছে। সেটা হচ্ছে ক্যাটসে যে আমাদের স্ন্যাপশট হওয়ার কথা ছিল 30 তারিখে, সেটা কিন্তু তারা পিছিয়ে দিয়েছে। মানে সেটা চেঞ্জ করে তারা 3 তারিখে করে দিয়েছে। আসলে এই 3 তারিখে করার কারণটা কি এবং সেটা কিন্তু আলোচনা করবো। পাশাপাশি এখানে কিন্তু ইয়ারড্রপে কিন্তু আমাদের যে বাইবিট থেকে আমরা যে উইথড্রল প্রসেসটা করতে পারছিলাম না, সেটা কিন্তু ফাইনালি তারা এটাকে ঠিক করে দিয়েছে। আমরা এখন চাইলে খুব সহজে বাইবিটে উইথড্রোটা নিতে পারি। তো বাইবিটে কীভাবে উইথড্রোটা নিতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ওকে গাইজ, তো দেখেন এখান থেকে আমাদেরকে প্রথমত কি করব, দেখেন এখান থেকে আমাদের যে টন ট্রানজ্যাকশনের বিষয়টা, সেটা হচ্ছে এখনও কিন্তু আমরা 3 দিনের মতো সময় পাচ্ছি। তো যারা হচ্ছে এখান থেকে এলিজিবল না, তারা চাইলে টন ট্রানজ্যাকশন করে আপনার এলিজিবলটা হতে পারবেন। এই যে এখানে টন ট্রানজ্যাকশনের বিষয়টা রয়েছে, এখানে আপনার 0.2 এরকম আপনার টন কাটবে। তো এটা ইউজ করে আপনি চাইলে আপনি ভেরিফিকেশনটা বা আপনি এলিজিবলটা হতে পারেন। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ইয়ারড্রপ অপশনে আসবো, আসার পর এখান থেকে এক্সচেঞ্জ অপশনে আসবো। এরপর এখান থেকে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে গাইজ, দেখেন এখান থেকে আমাদের যে বাইবিটটা রয়েছে, সেই বাইবিটে আমরা উইথড্রলটা দিব। এজন্য বাইবিটটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। আর এই উইথড্রটা কিন্তু আপনি 4 তারিখের মধ্যে উইথড্রল প্রসেসটা সেরে ফেলতে হবে, না হলে কিন্তু 4 তারিখের পর থেকে আর উইথড্রটা দিতে পারবেন না। এই জন্য যারা উইথড্রটা এখনও দেননি, জোরে উইথড্রটা দিয়ে ফেলেন। এই 4টার ভিতরে যে কোনোতে একটা দিয়ে দেন। তো অবশ্যই যেগুলোতে দিবেন সেগুলো কিন্তু কেওয়াইসি ভেরিফাইড হওয়া লাগবে, না হলে কিন্তু আপনার টোকেনটা পাবেন না। ঠিক আছে। এখন হচ্ছে আমরা বাইবিটে ক্লিক করার পর সেন্ড হিয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যদি আপনার বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে নিচেরটাতে ক্লিক করব। আমার বাইবিট অ্যাকাউন্ট রয়েছে, এই জন্য আমি নিচেরটাতে ক্লিক করলাম। ওকে। তো এখন এখান থেকে যে আমাদেরকে ইউআইডি বসাতে হবে, ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস বসাইতে হবে, এরপর মিমো এইগুলো বসাইতে হবে। ঠিক আছে। এখন কথা আসি, সেটা হচ্ছে এই যে আমাদেরকে আবারও কেন পিছালো স্ন্যাপশটের ডেটটা। আসলে সকল মাইনিং বট এখন তারা হচ্ছে ধান্দাবাজ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে তারা যদি যখনই দেখবেন যে কোনো মাইনিং বট হচ্ছে আপনার টন ট্রানজ্যাকশনের বিষয়টা নিয়ে আসে, দেখবেন যে 1 2 দিন পিছিয়ে দিবে, ডেট পিছাই দিবেই, মাস্ট বি। কারণ হচ্ছে তাদের ব্যবসাটা কিন্তু খুব জমজমাট হয়ে উঠছিল, মধ্যে দিয়ে যদি আবার অফ হয়ে যায়, তাহলে কিন্তু তারা চাচ্ছে যে আরও সবাই এখানে ডিপোজিট করুক বা এখানে সবাই টন ট্রানজ্যাকশন করুক। তাই আপনাদেরকে সাজেস্ট থাকবে আপনারা টন ট্রানজ্যাকশন না করে 5 জনকে রেফার করেন। 5 জনকে রেফার করলে আপনাদের এই টন ট্রানজ্যাকশনটা আর করা লাগবে না, মাত্র 5 জনকে রেফার করবেন। যাকে রেফার করবেন তার হচ্ছে কিছু টাস্ক কমপ্লিট করিয়ে দিবেন। ঠিক আছে। এখানে আসার পর এইখান থেকে এই যে টাস্কগুলো রয়েছে, কয়েকটা টাস্ক কমপ্লিট করিয়ে দিবেন, তাহলে আপনার ওখানে রেফারটা অ্যাড হয়ে যাবে। 5 জনকে এরকমভাবে করবেন, আপনি এলিজিবল হয়ে যাবেন। এখানে টন ট্রানজ্যাকশন করার কোনো প্রয়োজন নেই। আর আপনি যদি 5 জনকেও রেফার করতে না পারেন, তাহলে অবশ্যই টন ট্রানজ্যাকশনের বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, টন ট্রানজ্যাকশনটা করতে হবে। এখন টনটা কোথায় পাবেন? টন যদি আপনি বাইন্যান্স থেকে নিয়ে ঠিক করতে পারেন, নিজে নিজে করতে পারেন, তাহলে করতে পারবেন। আর না করতে পারলে আমাদের একজন নিজস্ব অ্যাডমিন সেল করে, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি তার সাথে নিয়ে নিতে পারেন। ঠিক আছে। ওকে। তো এখন হচ্ছে এই ট্রানজেকশনটা যেহেতু এখন 2 3 দিন সময় রয়েছে, যারা এখন এলিজিবল হননি দ্রুত এলিজিবল হওয়ার সময় রয়েছে। পাশাপাশি এখনও কিন্তু কাজ করার সময় রয়েছে। ঠিক আছে। যেহেতু স্ন্যাপশট এখনও হয়নি, স্ন্যাপশট হলে কিন্তু আমরা আর কাজ করতে পারবো না, আমাদের কাজ অফ হয়ে যাবে। এর জন্য এখনও কাজ করার সময় রয়েছে। তো চলুন আমরা এখানে উইথড্রোটা প্রসেসটা সেরে ফেলি। তো আমরা এখানে এক্সচেঞ্জে চলে আসলাম, বাইবিটে চলে আসলাম, এরপর সেন্ড হিয়ারে ক্লিক করলাম, এরপর আই হ্যাভ ইটি ক্লিক করলাম। এখন আমরা কোথায় যাবো? এখন আমাদেরকে সরাসরি চলে যেতে হবে, আমাদের বাইবিট অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো বাইবিটে চলে আসলাম। এই যে বাইবিট আসার পর আমরা কিন্তু ক্যাটসের যে ডিপোজিটটা, সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, বা সেটা কিন্তু ছিল না। ফাইনালি কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। তো চলুন অ্যাসিস্টে আমরা চলে আসলাম। অ্যাসিস্টে আসার পর এখান থেকে যে ডিপোজিটে ক্লিক করব, ডিপোজিটে ক্লিক করার পর এই যে নিচেরটাতে ক্লিক করব, ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখন আমরা ক্যাটস লিখে সার্চ করব, দেখি যে আমাদের ক্যাটসটা আসে কিনা। তো দেখেন ক্যাটস লিখে সার্চ করলাম। হ্যাঁ, ক্যাটস লিখে সার্চ করলাম। তো ক্যাটস লিখে সার্চ করার সাথে সাথে এই যে দেখেন আমাদের কিন্তু ক্যাটসটা চলে এসেছে। এই যে দেখেন আমাদের ক্যাটসটা কিন্তু চলে এসেছে। সো জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর নিচে টনটা সিলেক্ট করে দেবো। এই যে সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এই যে চলে এসেছে, আমাদের অ্যাড্রেসটা এবং মিমো নাম্বারটা কিন্তু চলে এসেছে। ঠিক আছে। তো চলুন আমরা এগুলো একটু বসিয়ে দিই। এই যে দেখেন আমাদের ওয়ালেট অ্যাড্রেসের এটা কিন্তু কপি করে নেবেন, ওয়ালেট অ্যাড্রেস মানে ক্যাটসের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে সেটা কপি করলাম। কপি করার পর এই যে মাসেজ যেখানে রয়েছে ডিপোজিট অ্যাড্রেস এখানে বসাবো। ঠিক আছে। উপরটা হচ্ছে ইউআইডি, কিন্তু উপরেরটাতে বসাবেন না, মিমোর জায়গায় মিমো বসাবেন। চলো এখন আমরা মিমোটা বসাই। মিমোটা এখানেই রয়েছে, এই যে এখানে এই অ্যাড্রেসের নিচে যে নাম্বারটা রয়েছে এটাই হচ্ছে মিমো নাম্বার। এই নাম্বারটা জাস্ট আমরা এখন বসিয়ে দিলাম এখানে। এই এখানে বসিয়ে দিব। ঠিক আছে। সো দেখেন আমরা এই নিচেরটাতে বসিয়ে দিলাম। এখন উপরেরটাতে কোনটা বসাবো? উপরেরটাতে হচ্ছে আমাদের বাইবিটে যে ইউআইডি নাম্বার রয়েছে সেটা বসাতে হবে। ঠিক আছে। তো চলুন আমরা এখন বাইবিটে চলে যাচ্ছি। এখান থেকে আমরা বাইরে হয়ে চলে আসি, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখান থেকে আমরা চলে আসি বাইরে হয়ে।
এখন আমরা এখান থেকে হোমে চলে আসবো। হোমে আসার পরে এই উপরের এখানে ইয়েতে ক্লিক করব, ম্যান আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের ইউআইডিটা এখানে শো করছে, এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন, দেখবেন এটা কপি হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমরা ট্যাপ করলাম, এই যে আমাদের এটা কপি হয়ে গেল। এখন এটা হচ্ছে আমাদের এই প্রথমে বসাতে হবে, এই যে ইউআইডির জায়গায় বসাতে হবে। এইটা ভুল করলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না, ঠিক আছে? এই জন্য আপনি খুব সাবধানতার সাথে কাজ করবেন। ইউআইডির জায়গায় ইউআইডি বসাবেন, কখনোই মিমোর জায়গায় ইউআইডি বা ইউআইডির জায়গায় মিমো বসাবেন, না হলে কিন্তু প্রবলেমে ফেস করতে পারেন। তো দেখে দিন আমরা এগুলো সবগুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম, আপনারাও সুন্দরভাবে এগুলো বসিয়ে দিবেন। দেওয়ার পর এখন জাস্ট আপনি কি করবেন, এখন এই যে জিনিসের সেন্ড অপশন রয়েছে, সেন্ড অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমরা ক্লিক করে দিয়েছি, আমাদের এটা কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে আপনি এলিজিবল কিনা সেটা এখানে দেখতে পারবেন। এটা না করার পরে, এটা না করলে কিন্তু এলিজিবলটা দেখতে পারবেন না যে আসলে আপনি এলিজিবল রয়েছেন কিনা, ঠিক আছে? এই যে দেখেন আমাদের এটা কিন্তু লোড নিচ্ছে, দেখা যাক লোড নেওয়ার পর আমাদের এখানে কি ইন্টারফেস আসে। তো তার আগে একটা ছোটো রিকোয়েস্ট করি আপনাদের কাছে, সেটা হচ্ছে আপনারা অনেকে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি। তো যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমাদের এটা কিন্তু এলিজিবল হয়ে গিয়েছে, দেখেন আমরা ইউ আর এলিজিবল দেখাচ্ছে। এখন উইথড্র ইউর ক্যাটস লেখা রয়েছে, দেখেন এই উইথড্র ইউর ক্যাটস, জাস্ট এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে? সো এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গিয়েছি, এখন আর কোনো কাজ নাই। দেখেন এই যে আমাদের এখানে বলছে পেন্ডিং বাই বিট, এরপর এখান থেকে বলছে ইউর রিওয়ার্ডস আর ক্যালকুলেটিং, কন্টিনিউ ফার্মিং, মানে এখন আমাদের এটা ক্যালকুলেটিং চলছে, মানে এখান থেকে আমরা কত টোকেন পাবো সেটা ক্যালকুলেশন চলছে। তো আমাদের এখন ফার্মিং করতে পারবো, মানে আমরা কিন্তু এখন কাজ করতে পারবো। যেহেতু আমাদের এখন এই উইথড্রোর প্রসেসটা 4 তারিখ পর্যন্ত চলবে, এই জন্য আমরা 4 তারিখের আগ পর্যন্ত চাইলে এটা চেঞ্জও করে নিতে পারি। এই যে এখান থেকে চেঞ্জ এক্সচেঞ্জ রয়েছে, এখানে যদি ক্লিক করেন, আপনি যদি এখনও মনে করেন যে আমি বাইবিটে দিব না, আমি অন্য এক্সচেঞ্জারে দিব, বা আপনি অন্য এক্সচেঞ্জারে দিয়ে ফেলেছেন, ভাবছেন যে এখন বাইবিটে দিবেন, সেক্ষেত্রে আপনি এই যে চেঞ্জ এক্সচেঞ্জ এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নাই। এটা 4 তারিখের আগ পর্যন্ত আপনি যতবার চেঞ্জ করতে চান করতে পারবেন। তো আশা করা যায় এই উইথড্র প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে উইথড্রটা দিতে হয়। এরপর হচ্ছে এখান থেকে আপনারা যারা এখনও ট্রানজ্যাকশনের বিষয়টা এখনও করেনি, অবশ্যই করে নেবেন এলিজিবল হওয়ার জন্য। তো আশা করা যায় ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।